নিজে ভুক্তভোগী, 50-এর কাছাকাছি মামলা করেছি। আমি নিজে ভুক্তভোগী। মহামান্য উচ্চতর আদালত আমাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এটাই সরকারের একমাত্র অস্ত্র। এই সরকারের সঙ্গে মানুষ নেই, পুলিশ দিয়ে করছে। যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন, সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার। সময় এসেছে পতাকা দূরে সরিয়ে রেখে নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো। এই পদত্যাগ করবে না, পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে হবে। ডাক দিন, যে কেউ ডাক দিন, আমি আছি, অ্যাজ এ সিটিজেন আছি। এখন 163, নট 144। নতুন ন্যায় সংহিতাতে এটা 163। এটা অত্যন্ত লজ্জাজনক যে এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না, অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই, আর তার পুলিশের লোকেরা 163 না করে কেন্দ্রীয় সরকারকে তো হাত পা ধরতে পারতেন যে প্যারামিলিটারি দিয়ে ডার্বিটা হোক। পশ্চিমবাংলার মানুষ খেলা পাগল, বিশেষ করে ফুটবল। তাদের সেন্টিমেন্টে, তাদের উৎসাহে আঘাত দেওয়া হয়েছে। আবার প্রতিবাদ যারা করতে গেছেন, আমি দেখছিলাম ছবিতে, তাদেরকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎসাহব্যঞ্জক। দেশের সর্বোচ্চ আদালত তারা সোমোটো নিয়েছেন, এটা অত্যন্ত উৎসাহজনক এবং আমরা সকলে আশাবাদী। আমরাও চাই সুখেন্দু শেখর রায় আজকে যে টুইট করেছেন, এটা তো আমরা বেশ কয়েকদিন ধরে বলছি। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস, এদেরকে কাশ্মীরে নিয়ে জেরা করা এটা তাদের সঠিক সিদ্ধান্ত। নগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এটা প্রথমত বলেনি নিন্দনীয়, দ্বিতীয়ত বলেনি এটা পারিবারিক, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃতীয়ত বলেনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত। ইতিমধ্যে 5 জনকে ধরেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমি যারা পরিযায়ীরা এসেছিলেন, যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন, তাদেরকে আমি বলবো আপনার রথিবালা আড়ির বাড়িটা গেলেন না কেন? এই নির্যাতিতা যদি মহিলা হন, আমি তো বলছি নিন্দনীয়। সৌরভ আমাদের আগে বিজেপি করতো, জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে। আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি, সৌরভ নিন্দা করেছি। আমি বলছি এটা পারিবারিক। ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে, যদি কেউ বাকি থাকে তাদেরও ধরুন, কেউ বাধা দেবে না এবং আমি কোনো প্রোটেকশন তাদেরকে দেবো না। আমাদের পার্টি থানায় যাবে না, ক্লিয়ার। কিন্তু আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো যে 60 বছরের রথিবালা আড়ি শিডিউল কাস্ট মা, তাকে যখন ভোটের 2 দিন আগে মাথা থেতলে খুন করা হয় মনসা বাজারে, ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো, তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে এসছেন, রাজনীতি করতে আসেন। প্রতিবাদের ঝড়, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য না না, ওটা খুব বড় ব্যাপার। আরজিকর ডাক্তার বোন, তার সরকারি ধর্ষণ খুন, এটা অনেক বড় ব্যাপার। এটা পৃথিবীর ইস্যু, সামাজিক ব্যাধি। তার সঙ্গে কোনো বিষয়কে তুলনা করলে চলবে না। আমি এই বিষয় ক্লিয়ার করেছি, আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি, আমি নিন্দা করেছি, পারিবারিক বিরোধ বলেছি। যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে 5 জন, আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন, কোনো আপত্তি নেই। আমাদের কেউ যাবে না, কোনো সাপোর্ট করব না আমরা, পরিষ্কার কথা। আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে, মানব ধর্ম করি সারা বছর। মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন
তারাও আমার নাগরিক। আমি এই নীতিতে বিশ্বাস করি যে এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসেছিলেন ছবি তোলার জন্য, তারা রথিবালা আড়ির বাড়িটা যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেননি। নিকুচি করেছে সেনাপতি হরিদাস পাল।